হ্যালো এভরিওয়ান, আই এম আব্দুল্লাহ হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর পদার্থের অবস্থা এবং চাপ, এটা চ্যাপ্টার 5 আর কি। তোমরা অনেকেই বলেছো এই চ্যাপ্টারে তোমাদের সমস্যা আছে, নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। ওকে ওকে, এটা তোমরা আগে পড়েছো। আজকে হচ্ছে রিভিশন ক্লাস, তারপরে আমি হচ্ছে শুরু থেকে আবার শুরু করব। এই অধ্যায়ে আমরা কি কি আমরা দেখব তার একটা লিস্ট যদি করতে চাই, আমরা প্রথমে দেখব হচ্ছে চাপ কাকে বলে, তারপরে আমরা কিছু জিনিস ঘনত্ব কাকে বলে, ঘনত্বের পরে তোমার আসবে হচ্ছে আর্কিমিডিস ফর্মুলা, আর্কিমিডিসের সূত্র আমরা দেখব। 4 নম্বর দেখব হচ্ছে প্যাসকেলের সূত্র দেখব এবং তাদের অ্যাপ্লিকেশন দেখব। তারপর আরেকটা টপিক দেখব, সেটা হচ্ছে হুকস ল, মানে হুকের সূত্র। হুক একজন বিজ্ঞানী, তিনি একটা সূত্র দিয়েছেন, সেই সূত্রটা আমরা দেখব। এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মেন আলোচ্য বিষয়। কিন্তু এই চ্যাপ্টারের সমস্যা যেটা হয়, আর্কিমিডিসের মানে সূত্র থেকে যখন আমি ম্যাথগুলো করতে চাই, তখন ম্যাথগুলো অনেক আমার কাছে ডিফিকাল্ট মনে হয় আর কি। অনেকেই এই ম্যাথগুলোতে ভুল করে, তো সেই ম্যাথগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। তারপরে প্যাসকেলের ফর্মুলা কিছু ম্যাথ আছে, তুমি কিভাবে হচ্ছে কম ক্ষেত্রফল লোড দিয়ে বেশি ক্ষেত্রফলকে উপরে উঠাইতে পারবা, এই টাইপের ম্যাথ। আর হুকস ল থাকবে হচ্ছে একটা সলিড ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি, সেই দেখবো আর কি। পীড়ন বিকৃতি এই টাইপের জিনিসপত্র থাকবে, সেগুলো কি পরে দেখবো। ওকে, আমি যদি প্রথমে সংজ্ঞা দিতে চাই চাপ কাকে বলে। চাপ তোমরা আগে থেকেই হয়তো বা জেনে আসছো, তোমরা হয়তো বা কখনো তোমরা যেমন দেওয়ালে আমি একটা এরকম একটা চাপ দিতে পারি, বা তুমি হচ্ছে তোমার বইয়ের উপর চাপ দিতে পারো, বা যে কোনো কিছু করতে পারো। চাপ ওয়ার্ডের সাথে আমরা হচ্ছে পরিচিত আগে থেকে, বাট ফিজিক্সের একটা ফর্মাল ডেফিনেশন আছে চাপ কাকে বলে। সেটা যদি আমি সংজ্ঞা দিতে চাই, সেটি হচ্ছে, সংজ্ঞাটা আমি লিখতে চাই প্রথমে। চাপের সংজ্ঞা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। তাহলে চাপের সংজ্ঞা যদি আমি দিতে চাই, লিখি চাপের সংজ্ঞা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। সংজ্ঞাটা আমার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লম্বভাবে। শুধু আমি বল দিলেই হবে না, আমাকে লম্বভাবে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে বলটা আমি প্রয়োগ করব, সেটাকে আমরা চাপ বলবো। লাইক আমি যদি হচ্ছে, যেমন একটা ডাস্টার, আমি এইভাবে ফোর্স দিলে হবে না, বা এইভাবে বাঁকা করে ফোর্স দিলে হবে না, আমাকে ঠিক এইভাবে পারপেন্ডিকুলারভাবে ফোর্স দিতে হবে, লম্বভাবে ফোর্স দিতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো লম্বভাবে যে আমরা ফোর্সটা দিব একক ক্ষেত্রফলের উপরে, সেটাকে আমরা বলবো হচ্ছে চাপ। বিষয়টা হচ্ছে এইভাবে চিন্তা করতে পারি, যেমন এটা হচ্ছে আমি একটা বস্তু রেখেছি, যার উপরের ক্ষেত্রফল হচ্ছে, আচ্ছা এইভাবে তুমি কীভাবে নেবে, তুমি একটা ঘনক নাও, ধরো যে এটা হচ্ছে একটা বস্তুর উপরের পৃষ্ঠ আর কি। তুমি এইখানে যে বল দিবা, এই যে ক্ষেত্রটা বল দিবা, ঠিক আছে। মনে করো এর ক্ষেত্রফল হচ্ছে এ, আমি লম্বভাবে হচ্ছে এফ পরিমাণ এখানে বল দিয়েছি। তাহলে আমি সিম্পল যে ঐকিক নিয়মটা ক্লাস 5-এ শিখেছিলাম, এ ক্ষেত্রফলের উপরে বল, এ ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল এফ, তাহলে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল হবে F/A। উপরে লম্বভাবে প্রযুক্ত বল, এখানে লম্বভাবে কথাটা থাকতে হবে। তোমরা যদি এই লম্বভাবে কথাটা না দাও চাপের সংজ্ঞার ভেতরে, তাহলে তোমরা 0 পাবা আর কি।
তাহলে এই যে এফ বাই এ এটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বল, সেটাকে আমরা চাপ বলতেছি এবং চাপকে লিখি আমরা হচ্ছে পি দ্বারা প্রকাশ করি। পি সমান তাহলে লিখবো হচ্ছে এফ বাই এ। তাহলে এর এককটা কি হবে? এফ এর একক হচ্ছে নিউটন, এখানে বসাই। এর একক হচ্ছে কি আমার? এ হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে মিটার ইন্টু মিটার, মানে মিটার স্কোয়ার। এগুলো লিখলে কত পাবো? নিউটন পার মিটার স্কোয়ার। এটার আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে প্যাসকেল। বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে আমরা চাপের ক্ষেত্রফলকে, তাকে অনার করে আমরা চাপের যে এককটাকে সেটাকে বলি আমরা হচ্ছে প্যাসকেল। বা তাহলে 1 প্যাসকেল সমান কত আমি লিখতে পারবো? 1 প্যাসকেল সমান লিখতে পারবো হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে তোমাকে যদি কোশ্চেনে বলে যে কোনো বস্তুর উপর চাপ 10 প্যাসকেল বলতে কি বোঝায়, এটার যদি আমি সংজ্ঞা দিতে চাই, 10 প্যাসকেল বলতে কি বোঝায়, তাহলে সংজ্ঞাটা আমি কার দিব? সংজ্ঞাটা দিব হচ্ছে যে, সংজ্ঞা না, আমাকে বলা হলো যে 10 প্যাসকেল বলতে, একটা কোশ্চেন আসছে, বলতে কি বুঝো। ওকে, তাহলে তুমি এটা সংজ্ঞা দিবা। তাহলে 1 প্যাসকেল মানে, প্যাসকেল মানে কত হবে? নিউটন মানে এফ বাই এ। তাহলে 10 প্যাসকেল মানে হবে হচ্ছে 10 নিউটন, 10 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমি সংজ্ঞা দিতে চাই এভাবে আর কি, যে একক ক্ষেত্রফলের উপরে যদি লম্বভাবে 10 নিউটন বল প্রয়োগ করা হয়, তখন সেই বস্তুর উপর প্রযুক্ত চাপকে বলবো আমরা 10 প্যাসকেল। তাহলে একক ক্ষেত্রফলের উপরে 10 নিউটন বল, এটাই হচ্ছে আমার 10 প্যাসকেল। 10 নিউটন বল প্রয়োগ হলে, আমি সম্পূর্ণ যদি লিখতে চাই, প্রয়োগ হলে তখন তাকে 10 প্যাসকেল বলা। ওকে, সিম্পল, এটা প্যাসকেলের সংজ্ঞা গেল। এখন হচ্ছে আমরা যদি প্যাসকেল বা হচ্ছে চাপের যে একক, চাপের যদি আমি মাত্রা বের করতে চাই, মাত্রাটাও শিখতে হবে। এগুলো হচ্ছে পরীক্ষায় আসে এমসিকিউতে। মাত্রা যদি আমি দেখতে চাই, সেটা হচ্ছে, তাহলে দেখো প্যাসকেলের মধ্যে কি আছে, বা আছে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার মিটার স্কোয়ার। নিউটনের ভেতরে কি থাকবে? নিউটন কোত্থেকে আসছে? নিউটন আসছে বলের একক। বলের সমান সমান ছিল হচ্ছে এফ ইন্টু এ। তাহলে 1 নিউটন সমান, নিউটন আসবে হচ্ছে, এখানে এম হচ্ছে ভর মানে কেজি, আর এ হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন সব যদি আমি বসাই তাহলে পাবো হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার পার মিটার স্কোয়ার। তাহলে দেখো একটা মিটার চলে যাবে, থাকবে হচ্ছে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি মাত্রা বের করা মানে কি? ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। কার ক্যাপিটাল লেটার? তুমি যে রাশিটা ইউজ করবা তার যে ইংলিশ যে নাম, তার ক্যাপিটাল লেটারটা ইউজ করতে হবে, প্রথম লেটারটা। কেজি কোত্থেকে আসছে? ম্যাস, সেটা হচ্ছে এম, ক্যাপিটাল এম। মিটার কোত্থেকে আসে? দৈর্ঘ্য মানে লেন্থ, তাহলে এল টু দি পাওয়ার -1, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে কোত্থেকে আসছে? টাইম, টাইমের প্রথম অক্ষর কি? টি, তার নিব ক্যাপিটাল টি, টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমার তার মাত্রা। কার মাত্রা? এটা চাপের মাত্রা। ওকে, তাহলে এটা গেল, আমি একক দেখলাম। এই এককও মাঝে মাঝে দেখবে এমসিকিউতে আসছে। তোমার সব কোশ্চেন থাকে এভাবে যে নিচের কোনটি চাপের একক বা নিচের কোনটি চাপের একক নয়, তোমাকে হঠাৎ করে তোমাকে কি দিয়ে দিল? এটা দিয়ে দিল। তুমি তো মনে করবা না এটা তো একক না, একক তো হচ্ছে প্যাসকেল, আমাকে প্যাসকেলও দিল আবার এটাও দিল, তুমি তাহলে কোনটা দিবা? তাহলে কোনটা সত্য? তাহলে দুটোই সত্য। তো কোশ্চেনগুলো এইভাবে হচ্ছে, এইভাবে তোমাকে কনফিউজ করে ফেলে, তো এটা মাথায় রাখবা। ওকে, তারপরে আমরা হচ্ছে যদি একটা ম্যাথ করতে চাই, ম্যাথ করার আগে আমরা এটা, ওকে ম্যাথ একটা করি, সিম্পল ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ। এটা হচ্ছে যে 0.05 মিটার স্কোয়ার এবং আচ্ছা এভাবে লিখি যে 50 কেজি ভরের
একটি বস্তুর উপরের ক্ষেত্রফল ও পাশের ক্ষেত্রফল মানে পার্শ্ব ক্ষেত্রফল যথাক্রমে 0.5 মিটার স্কোয়ার ও 0.03 মিটার স্কোয়ার। উভয় ক্ষেত্রে উভয় তলের উপরে প্রযুক্ত চাপ কত? প্রযুক্ত চাপ কত কিভাবে করবা? ওকে, তোমাকে তো আমার চাপ বের করতে গেলে আমাকে কি লাগবে? আমাকে লাগবে হচ্ছে পি সমান সমান হচ্ছে এফ বাই এ। আমি তো বস্তুর উপর কত ফোর্স সেটা তো আমি জানি না, জানি? তাহলে তুমি কিভাবে ম্যাথটা করবা? সেটা হচ্ছে কিভাবে করবা? এফ সমান সমান দেখো, তুমি যদি বস্তুকে এভাবে রাখো, এটা বস্তু তোমার ইচ্ছা করে তোমাকে কীভাবে তোমাকে দিয়েছি সেটি হচ্ছে যে তুমি মনে করো এই বস্তু যদি তুমি এইভাবে রাখো, তারপর তার ভর যদি তোমার কত হয় 50 কেজি হয়, তাহলে তার উপর প্রযুক্ত বল কত হবে? পৃথিবী তাকে কত বল টানবে? এমজি। আবার মনে করো যে আমি প্রথমে এটার ক্ষেত্রফল কত? 0.5 মিটার স্কোয়ার। তাহলে তার উপর প্রযুক্ত আমার এই বস্তুর ভর যদি এম হয়, তাহলে তার উপর প্রযুক্ত ফোর্স কত? এমজি। যদি এইভাবে রাখি তাহলে ফোর্স হচ্ছে আমার, তার উপর প্রযুক্ত ফোর্স হচ্ছে এমজি। এম বের করবো, এখান থেকে আমি এম দেওয়া আছে এফ বের করবো, তাহলে কত হবে? আমার হচ্ছে 50 × 9.8। ওকে, এত হবে নিউটন। এখন ক্ষেত্রফল, এখন চাপ বের করতে গেলে ক্ষেত্রফল প্রথমে 1 নাম্বারটা হবে আমি 0.5 মিটার স্কোয়ার দ্বারা ভাগ দিব। দ্যাট মিনস হচ্ছে তোমার উপরের তলের ক্ষেত্রফলের উপর চাপ হবে হচ্ছে P1, সেটি হচ্ছে 50 × 9.8 ডিভাইডেড বাই হচ্ছে 0.5। আর একটা হবে কত? P2, সেটি হবে হচ্ছে সেমভাবে 50 × 9.8 ডিভাইডেড বাই হচ্ছে 0.0303। ওকে, তারপরে তোমার ক্যালকুলেশনে যে রেজাল্ট আসবে সেটা। ওকে, এটা গেল তোমার হচ্ছে একটা সিম্পল ম্যাথ। তারপরে আমি যদি তারপরে যে সংখ্যাটা দেবো সেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটাও আমি বলবো। হয়তো অনেকে জানো, যেহেতু তোমরা এই চ্যাপ্টারটা আগে পড়ে আসছো, তারপরে আমি তোমাদেরকে বলবো আজকে। তাহলে ঘনত্ব সংজ্ঞা হচ্ছে যে একক আয়তনে যে পরিমাণ ভর থাকে বা সেই ভরকে আমরা বলবো হচ্ছে প্রযুক্ত ঘনত্ব আর কি। তাহলে ঘনত্ব সংজ্ঞা হচ্ছে একক আয়তনের ভর। তাহলে বিষয়টা কীভাবে চিন্তা করতে পারি? লাইক ধরো যে কোনো একটা বস্তু আছে, যেমন একটা ঘনক নিলাম, আমি একটা ঘনক নিলাম, এই ঘনকের আয়তন আমি ধরলাম হচ্ছে সেম 10 মিটার কিউব। আয়তনের একক কেন মিটার কিউব? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, সো আমার একক হবে হচ্ছে মিটার কিউব। তাহলে এই টোটাল এই বস্তুর ভর ধরলাম, আর ভিতরে আমার ভর আছে ধরলাম, এটা কার তৈরি? লাইক তুমি লোহা দিয়ে বানাইছো, তার ভর হচ্ছে তোমার 50 কেজি। তাহলে সিম্পল আমি যদি ক্লাস 5-এর নিয়মে যাই, যে হচ্ছে 10 কিউব আয়তনের ভর, 10 কিউব আয়তনের ভর হচ্ছে 50 কেজি। তাহলে 1 মিটার কিউব আয়তনের ভর হবে 50/10। দ্যাট মিনস হচ্ছে আমার একক দাও কেজি পার মিটার কিউব, তাহলে কত হবে? 5 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে এটাই আমার হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্বকে আমি যদি সিম্বলিক্যালি লিখতে চাই, তাহলে ঘনত্বকে আমরা প্রকাশ করি রো দ্বারা, এটাকে বলি রো। এই যে এইভাবে লেখে রো। তাহলে উপরে হবে কি দেখো, উপরে হচ্ছে আমার ম্যাস ভর হচ্ছে, তাহলে উপরে এম দেব, নিচে দেব ভি দেব।
এই জিনিসপত্রগুলো তোমাদের আগেও অনেকবার বলছি আমি, সেটি হচ্ছে সংজ্ঞা দেওয়ার সময় তোমাকে যদি ইকুয়েশন দিয়ে দেয়, নিচে তোমার যে রাশিগুলো থাকবে সেই রাশিগুলোকে তুমি ধরো 1, তাহলে নিচে আছে আমার ভি, তাহলে ভি যেহেতু আমার ভলিউম বা আয়তন, তাহলে ভলিউমকে কত ধরবো? 1 ধরবো। তাহলে কীভাবে সংখ্যা দেবো? একক আয়তনের উপরে কি এম, এম দ্বারা কী বোঝায়? ভর। তাহলে একক আয়তনের ভর হচ্ছে আমার ঘনত্ব। ওকে, তাহলে তার একক কত হবে? দেখো, ভরের একক কেজি আর আয়তনের একক মিটার কিউব, কেজি পার মিটার কিউব, অথবা তুমি এভাবে লিখতে পারো কেজি এমটাকে মানে মিটার কিউবকে উপরে উঠে দাও m⁻³ ওকে, তাহলে এটা গেল ঘনত্ব। এখন কথা হচ্ছে ঘনত্ব একটা খুব ইন্টারেস্টিং মানে কোয়ান্টিটি। সেটি হচ্ছে তুমি একটা বস্তুকে, সেম জাতীয় বস্তুকে তুমি পৃথিবীর যেখানে নিয়ে যাও তার ঘনত্ব চেঞ্জ হবে না। লাইক তুমি পৃথিবীর না, তুমি ইউনিভার্সে যেখানে নিয়ে যাও ঘনত্ব চেঞ্জ হবে না। লাইক তুমি হচ্ছে পৃথিবীতে রাখলে যে ঘনত্ব হবে, চাঁদে নিয়ে গেলে সেম পরিমাণ ঘনত্ব হবে। আবার তুমি একটা বস্তুকে তুমি ধরো যে 100 টুকরা করছো, মানে সেম বস্তুকে, তার ঘনত্ব তোমার, লাইক এই বস্তুই ধরি আমি, যে বস্তু নিলাম সেটা আমার ঘনত্ব আসছে 5 মিটার কেজি পার মিটার কিউব, তাকে তুমি কতগুলো টুকরো করলা? 100 টুকরা করলা। কতগুলো টুকরো করলা? 100। কথার কথা 100 ভাগে ভাগ করলা, তাহলে ঘনত্ব কি চেঞ্জ হবে? তোমাদের কাছে মনে হইতে পারে যেহেতু মানে পুরোটার ঘনত্ব হচ্ছে 5 কেজি পার মিটার কিউব, তাহলে হচ্ছে আমার যেহেতু 100 টুকরা করছি, তাহলে প্রতি টুকরা ঘনত্ব হবে হচ্ছে 5/100। ওকে, মানে হচ্ছে যে 100 টুকরা ঘনত্ব হচ্ছে কত আমার? 5। 1 টুকরা ঘনত্ব হবে 5/100। কিন্তু এটা হচ্ছে রং কনসেপ্ট। কথা হচ্ছে তুমি যদি বস্তুকে যত কাটো বা তুমি যতগুলো টুকরোই করো, বস্তুর ঘনত্ব চেঞ্জ হবে না। ঘনত্ব যেটা 5 কেজি পার মিটার কিউব, সেই 5 কেজি পার মিটার কিউবই থাকবে। এই কথাটা মাথায় রেখো, কারণ এটা হচ্ছে মানে খুবই একটা কমন কোশ্চেন ভাইবাতে। তোমরা যখন ল্যাবে দেখবে, ঘনত্বের একটা ল্যাব আছে তোমাদের পরীক্ষায় হচ্ছে এই কোশ্চেনটা সবসময় জিজ্ঞেস করে। তোমার যদি ওই ল্যাবটা তোমার পড়ে, তোমাকে জিজ্ঞেস করবে যে বলো যে আমি একটা বস্তুকে 10 ভাগে ভাগ করছি, তার ঘনত্ব পরিবর্তন হবে কি হবে না। কোশ্চেনটা এইভাবে হয়। অথবা তোমাকে এমসিকিউ তো আসে যে তোমাকে বলা থাকলো যে একটা বস্তুর ঘনত্ব 5, তাহলে বস্তুকে আমি হচ্ছে 20 টুকরা করলাম, তো নিচের কোনটি সত্য? ঘনত্ব পরিবর্তন হবে, ঘনত্ব পরিবর্তন হবে, একই থাকবে, কোনোটি না। মানে এই টাইপের কোশ্চেন তোমাকে হচ্ছে এমসিকিউতে দিতে পারে, বা আমিও দিতে পারি আর কি। সো ঘনত্বের সংজ্ঞা হচ্ছে এটা গেল ঘনত্ব। তারপর একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখবো, সেটি হচ্ছে আমরা একটা ম্যাথ করে আসি ঘনত্বের। সো ঘনত্বের ম্যাথ কত সহজ। তুমি হচ্ছে ভরকে তুমি যখন ম্যাথ দ্বারা ভাগ দিবা, ভরকে যখন তুমি আয়তন দ্বারা ভাগ দিবা, তখন তুমি ঘনত্ব পাবা। বাট এখন একটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই বা এখানে বলতে চাই, সেটি হচ্ছে যে আমি হচ্ছে নিউক্লিয়াসে ঘনত্ব বের করতে চাই। নিউক্লিয়াস কি তোমরা সবাই জানো যে একটা পরমাণুর কেন্দ্রকে আমরা নিউক্লিয়াস বলি। সেই নিউক্লিয়াসে আমার কী কী থাকে? আমার থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন না, নিউট্রন মানে বিজ্ঞান নিউট্রন না। তো আমার যে প্রোটন এবং নিউট্রন, এদের সম্মিলিত ভরই হবে আমার নিউক্লিয়াসের ভর। আর ফর সিম্পলিসিটি আমি ধরে নেই যে আমি হচ্ছে একটা প্রোটনের ভর কত জানি। একটা প্রোটনের ভর হচ্ছে তোমরা হয়তো বা মনে করতে পারবো না। আচ্ছা, আমি লিখে দেই। 1 প্রোটন ম্যাস হচ্ছে তোমার কত? 1.67 × 10⁻⁻27 কেজি। ওকে, তাহলে এমপি দ্বারা লিখি আমরা, পি দ্বারা বোঝায় প্রোটন। তাহলে একটা প্রোটনের ম্যাস হচ্ছে 1.67 × 10⁻⁻27, খুবই ক্ষুদ্র, তাই না? -27। এখন আমি ধরলাম যে এমন একটা আমি পরমাণু নিয়ে কাজ করতেছি, সেখানে একটা প্রোটন আছে, কোনো নিউট্রন নাই। কোন পরমাণু? হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনে কি থাকে? একটা প্রোটন এবং একটা কি থাকে? ইলেকট্রন। যেহেতু আমরা জানি যতগুলো প্রোটন ততগুলো আমার কি থাকবে? ইলেকট্রন। এর কোনো কি নাই আমার, এখানে কোনো নিউট্রন নাই। ওকে, তাহলে আমি যদি এই নিউক্লিয়াসের ঘনত্ব বের করতে চাই, তাহলে আমার কি লাগবে? নিউক্লিয়াসের হচ্ছে আমার ব্যাসার্ধ লাগবে, রাইট? আয়তন লাগবে। তো নিউক্লিয়াস তো আমার কি কেমন জিনিস? সেটা হচ্ছে আমার গোলক জাতীয় একটা, চিন্তা করতে পারি একটা খুবই ক্ষুদ্র গোলক, টাইনি হচ্ছে স্ফেয়ার। তো গোলকের হচ্ছে আমরা আয়তন জানি, ফর্মুলা কি? গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আয়তন হবে হচ্ছে 4/3 πr³, রাইট? আচ্ছা, স্মল আর কিউব দেই। তাহলে আমাকে অবশ্যই একটা পরমাণুর হচ্ছে কি জানতে হবে? ব্যাসার্ধ জানতে হবে যদি আমি আয়তন বের করতে চাই। তা রাফলি প্রত্যেকটা পরমাণুর হচ্ছে ব্যাসার্ধ, রাফলি মানে সবারই একটু কম বেশি, বাট সবগুলোর পরমাণুর মানে তুমি রাফলি একটা ব্যাসার্ধ হচ্ছে 1.25 × 10⁻⁻15 মিটার, অথবা 1.25 ফেমটোমিটার। ফেমটো মানে হচ্ছে তোমার 10⁻⁻15, এটা মাথায় রাখো আর কি। ওকে, তাহলে আমি যদি হচ্ছে এই নিউক্লিয়াসের যদি আমি আয়তন বের করতে চাই, তাহলে আয়তন হবে হচ্ছে V সমান হবে হচ্ছে 4/3
পাই আর কিউব, তাহলে হবে হচ্ছে 4/3। পায়ের মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে ব্যাসার্ধ কত 1.25 ইন্টু 10⁻⁻15 কিউব। এখানে একটা মান আসবে। এখন তুমি যদি ঘনত্ব বের করতে চাও রো, কত আসবে m/v। তাহলে যেহেতু আমার একটা প্রোটনই ছিল আমার, তাহলে আমি কয়টা প্রোটনের হবে, একটা প্রোটনের হবে। তাহলে দেখো কত হবে 1.67 ইন্টু 10⁻⁻27 বাই যেটা বের করলাম 4/3 ইন্টু 3.1416 ইন্টু 1.25 ইন্টু 10⁻⁻15 কিউব। আরে মান আসবে হচ্ছে 0.204 ইন্টু 10⁻18 কেজি পার মিটার কিউব। এখন এই যে নাম্বারটা 0.204 10⁻18 মানে 1-এর পরে কয়টা শূন্য, 18টা শূন্য। তাহলে 1-এর পরে যখন 7টা শূন্য হয় তখন 1 কোটি হয়, তাহলে 18টা শূন্য হলে কত হবে, খুব একটা বিশাল একটা মানে খুব বিশাল একটা কোয়ান্টিটি যেটা তোমরা হয়তো ইমাজিন করতে পারতেছো না। তাহলে একটা হাইড্রোজেন নিউক্লিয়াসের ঘনত্ব অনেক বেশি। কেন ঘনত্ব বেশি? আমাকে খুবই ক্ষুদ্র একটা জায়গায়, খুব ক্ষুদ্র জায়গায় 10⁻⁻15 রেঞ্জের মতো জায়গায় 10⁻⁻15 মানে কত, তাহলে 1/1-এর পরে 15টা শূন্য আর কি, ঠিক আছে। তাহলে 1-এর পরে 7টা শূন্য হলে 1 কোটি হয়, তাহলে 1/1 কোটি হইলে 1 কোটি হইলে আমি পাবো হচ্ছে 1 কোটি ভাগের 1 ভাগ। তাহলে এখানে কত পাচ্ছি যে 1 কোটির পরে হচ্ছে আরও তোমার কয়টা শূন্য থাকবে, 7, 8, 7, 15, তাহলে আরও 8টা শূন্য থাকবে, তাই না। তাহলে কত ক্ষুদ্র একটা জিনিস, তার ভেতরে যখন ভরটা থাকবে তখন তার ঘনত্ব খুব বেশি হবে, খুব মানে খুব বেশি, 10⁻18 আসছে আর কি। তো এই নাম্বারটা হচ্ছে তোমরা একটু মানে কল্পনা করতে পারো কিনা জানি না। তো আরেকটা জিনিস আমি দেখি, সেটি হচ্ছে যে তোমরা হয়তো অনেকে টেবিল চামচ দেখেছো, বাসা সবারই আছে আর কি, বা আমরা চা চামচ বলি আর কি। তো 1 চা চামচে নর্মালি হচ্ছে যেগুলো আমার স্ট্যান্ডার্ড সাইজ, মানে স্ট্যান্ডার্ড যাদের হচ্ছে শেপ, সেখানে হচ্ছে তোমার 1 সিসি তোমার হচ্ছে কি তোমার মানে তুমি বস্তু রাখতে পারবা, লাইক 1 সিসি তুমি লবণ রাখতে পারবা, ঠিক আছে। তাহলে 1 সিসি মানে কি, বারবার যে সিসি বলতেছি, 1 সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। 1 সিসি মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার কিউবকে যদি আমি মিটার কিউবে নিতে চাই, তাহলে আমরা কত জানি, 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10⁻⁻2 মিটার। তাহলে 1 সেন্টিমিটার কিউব মানে হবে, ওখানেও কিউব হবে 10⁻⁻2 কিউব মিটার কিউব আর কি। তাহলে হবে 10⁻⁻6 মিটার কিউব। এটি হচ্ছে তোমার সিসি আর কি, ওকে। তাহলে আমি এখন দেখতে চাই যে আমার এই যে আমি যে টেবিল চামচ নিলাম আর কি, ঠিক আছে, এইভাবে স্পুন নিলাম আর কি, ঠিক আছে। এখানে আমি কি রাখছি, 1 সিসি বা 1 সেন্টিমিটার কিউব আমি একটা লবণ রাখছি। আমি দেখতে চাই এখানে যতগুলো তোমার নিউক্লিয়াস আছে, এই যে 1 সিসি পরিমাণে লবণে তোমার যতগুলো নিউক্লিয়াস আছে তার হচ্ছে সম্মিলিত, সেই নিউক্লিয়াসের সম্মিলিত ভর কত আর কি। তাহলে কীভাবে বের করব, আমি ভর চাইছি, আমি বলছি যে 1 সিসি পরিমাণ লবণের নিউক্লিয়াসের ভর কত, মানে লবণের ভর না, লবণের ভর তো তোমার খুবই কম, খুব কম ভর, 1 সিসি মানে 1 সেন্টিমিটার কিউব, মানে খুবই টাইনি একটা অ্যামাউন্ট, বাট আমি চাইছি নিউক্লিয়াসের ভর কত। তাহলে আমি কীভাবে বের করব, ভর বের করার সময় আমি যদি ঘনত্ব জানি রো সমান m/v, তাহলে ভি সমান কত হবে, সরি এম সমান কত হবে, রো ইন্টু ভি, তাই না। তাহলে আয়তন আমি বের করে ফেলছি, আয়তন কত 10⁻⁻6 মিটার কিউব আয়তন, যেহেতু এখানে আয়তন বের করে ফেলছি কতটুকু লবণ আছে তার আয়তন। তাহলে আমি ঘনত্ব কত পেয়েছিলাম, আগের ম্যাটটাতে পেয়েছিলাম হচ্ছে একটা নিউক্লিয়াসের ঘনত্ব কত পেয়েছিলাম, আমি ধরে নিলাম হচ্ছে পেয়েছিলাম 0.204 ইন্টু 10⁻18 ইন্টু 10⁻⁻6। তাহলে এটাকে তুমি হচ্ছে তুমি যদি হচ্ছে লিখো তাহলে হবে 2 ইন্টু 10⁻11, এটা কেজি, ওকে ঘনত্ব। তাহলে দেখো ঘনত্ব কত পাইলাম, 2 ইন্টু ঘনত্ব না, ম্যাস কত পাইলাম, 2 ইন্টু 10⁻11 কেজি। এখন 2 ইন্টু 10⁻11 কেজি দেখে তোমার কাছে খুবই নিরীহ দর্শন একটা কোয়ান্টিটি মনে হচ্ছে, কিন্তু কোয়ান্টিটিটা আসলে নিরীহ দর্শন না।
এটা হচ্ছে খুবই একটা হিউজ কোয়ান্টিটি। সেই হিউজ কোয়ান্টিটি কত, মানে ক্যান ইউ ইমাজিন যে এই কোয়ান্টিটিটা হচ্ছে কত বিশাল একটা কোয়ান্টিটি? এনি গেস? ওকে, তাহলে আমি বলে দেই যে বর্তমানে হচ্ছে এক্সিস্টিং আমাদের যে ইউনিভার্স যতগুলো মানুষ আছে সবগুলো মানুষের ভর যদি তুমি হচ্ছে যোগ করো তাহলে তুমি পাবো হচ্ছে 2 × 10⁻11 কেজি। অবাক হয়ে গেছো? অবাক হওয়ারই কথা, কারণ তোমাকে পৃথিবীর যতগুলো মানুষের ভর তার সম্মিলিত যতগুলো মানে ভর থাকবে সেই ভরটা তুমি একটা টেবিল চা চামচের যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের ভেতরে তোমার কি থাকবে এখানে আটকানো আছে। এটা কেন আমরা বুঝতেছি না? তাহলে তুমি বলতে পারো স্যার আমি কি তাহলে পৃথিবীর সব মানুষকে একটা টেবিল চামচের উপরে নিয়ে আসতে পারি? আসলে সেটা তুমি পারো না, কারণ নিউক্লিয়াসের ভেতরে যে আমি যে টেবিল চামচের ভেতরে যে আমি এই যে নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াসের হচ্ছে ঘনত্ব খুব কম, মানে খুব অনেক বেশি ছিল আর কি। কারণ কি খুবই ক্ষুদ্র একটা জায়গায় মানে তখন ম্যাচ ছিল আর কি। এই জন্যই তোমার কি হয়েছে আলটিমেটলি আমার কম্বাইন্ড ম্যাচটা হচ্ছে বেড়ে গিয়েছে। তার মানে এটা না যে পৃথিবীর সব মানুষকে তুমি একটা টেবিল চা চামচের উপর মানে দাঁড় করাতে পারবা, রাইট? ওকে, তাহলে হচ্ছে এই ছিল আজকের টপিক। নেক্সট ক্লাস থেকে আমি হচ্ছে হয়তো বা আর্কিমিডিস ফর্মুলা আমি শুরু করব। ওই তখন সেই ফর্মুলা থেকে আমরা যে টাইপের ম্যাথ আমরা হচ্ছে দেখবো সেগুলো আমরা তখন সলভ করবো আর কি। আই হোপ আর কোনো সমস্যা থাকার কথা না। আর সমস্যা থাকলে হচ্ছে তোমরা অবশ্যই আমাকে জানাবা। সামহাও তোমাদের হচ্ছে নতুন গ্রুপ হয়েছে, গ্রুপে জানাবা স্যার এই টপিকটা বুঝে নেই, অথবা তোমরা এখানে কমেন্ট করতে পারো ভিডিওর নিচে, ঠিক আছে? অথবা তোমরা হচ্ছে আমাকে না তো মেসেঞ্জারে কমেন্ট করতে পারো, তোমার যদি গ্রুপ তো হয়ে গিয়েছে আমাকে মেনশন করে কমেন্ট করবা। ওকে, তাহলে টিল দেন স্টে হোম, স্টে সেফ।